জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস ফাংশন নিয়ে আলোচনা করব। তো ফাংশন কিভাবে লিখতে হয়, কেন লিখতে হয়, আগে আমরা এই বিষয়টি জানব। ধরুন আপনি 2+2 এ কত রেজাল্ট আসে সেটা জানতে চাচ্ছেন। এর জন্য কয়েক লাইন কোড লিখলেন এবং রেজাল্টটাও ঠিকঠাক এলো। আবার 4+4 এটা করলে কত আসে রেজাল্টটা, এখন আপনি সেটি করবেন। এভাবেও আপনি 2টা লাইন কোড লিখলেন, কোড লিখে করলেন। এখানে বারবার আপনি 2টা ডিজিটের যোগফল বের করতে চাচ্ছেন। এখন এর জন্য বারবার নতুন করে কোড না লিখে যদি এমন কোনো কিছুর ব্যবস্থা করা যায় যেটাতে আপনি 2টা নাম্বার দিলে সেটা আপনাকে যোগফল হিসেবে দিবে। এভাবে কি প্রোগ্রামিং এ সম্ভব? অবশ্যই সম্ভব। তো এই জিনিসটা করার জন্য আপনাকে যেটি করতে হবে, ফাংশনের ব্যবহার জানতে হবে। ফাংশনকে একটা মেশিনের সাথে তুলনা করতে পারেন। এখানে আপনি জাস্ট কিছু ইনপুট দিবেন আর সেটা আপনাকে আপনার মতো করে আউটপুট দেবে। আপনার কাছে ধরুন কিছু কাপড় আছে, সেগুলো থেকে আপনি জামা বানাতে চান। আপনি কি করবেন? হয়তো আপনি নিজে বানাতে পারবেন বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি, কাপড়টা নিয়ে একটা দোকানে নিয়ে আসি আর সেখানে আমাদের শরীরের মাপ রাখা হয়। একটা নির্দিষ্ট সময় পরে আমরা গিয়ে আমাদের তৈরি জামাটা নিয়ে আসি। এখানে অনেক সময় আপনার জানারও দরকার নেই টেইলার কি করলো আপনার কাপড় দিয়ে। আপনি জাস্ট কাপড় দিলেন, সে আপনার মতো করে একটি জামা বানিয়ে দিল। ঠিক ওই রকম ভাবে শুরুতেই দেয়া যোগফলের উদাহরণটি নিলেই হয়। মনে করেন 2+2 4, 4+4 8। এই রেজাল্টগুলো জানার জন্য আপনাকে বারবার কোনো কোড না লিখে জাস্ট 2টা সংখ্যার ইনপুট দিবেন, আপনাকে আউটপুট হিসেবে রেজাল্টটা দিবে। আমরা জেনেছি জাভাস্ক্রিপ্টে বলতে গেলে সবকিছুই অবজেক্ট। তাহলে কি ফাংশনও অবজেক্ট? অবশ্যই অবজেক্ট। জাভাস্ক্রিপ্টে ফাংশনও অবজেক্ট। জাভাস্ক্রিপ্টে ফাংশনকে ফার্স্ট ক্লাস ফাংশন বলা হয়, কারণ আপনি ফাংশন থেকে ফাংশন রিটার্ন করতে পারেন। আবার ফাংশনকে একটি ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারেন। আবার চাইলে একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আরেকটা ফাংশনকেও পাস করতে পারেন। আমরা এখানে console.log লিখে ভেতরের একটা কিছু লিখে দিলেই সেটা ব্রাউজারে কনসোলে প্রিন্ট হয়ে যায়। এখন আমাদের আসলে console.log কি কি করতে পারে, কিভাবে ব্রাউজারে কনসোলে পৌঁছায়, আমাদের দেওয়া লেখাটা প্রিন্ট করে, সেটা আমাদের ভাবার দরকার নেই, কারণ এটাও একটা ফাংশন। আর এর কাজ হলো আমাদের দেয়া ইনপুটকে ব্রাউজারের কনসোলে প্রিন্ট করা। ব্যাস এটুকুই। এরকম আরো অনেক বিল্ট ইন ফাংশন আছে যেগুলো অলরেডি জাভাস্ক্রিপ্টে বা অন্য কিছুর সঙ্গে এসেছে। আপনি জাস্ট কল করলেই কাজ করে দিবে। এমন পরিস্থিতি আসতে পারে যেখানে আমাদের কাজ বিল্ট ইন ফাংশন দিয়ে নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের ফাংশন বানাতে পারি। এখন আসি ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেই কথায়। ফাংশন ডিক্লেয়ার করতে অবশ্যই ফাংশন কিওয়ার্ডটা দিতে হবে। তারপর যেটি করতে হবে, ফাংশনের একটি নাম দিতে হবে। তারপরে যেটি করতে হবে, একটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদেরকে যেটি করতে হবে, কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আমাদের ফাংশনের স্টেটমেন্টগুলোকে লিখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা উদাহরণ দেখি। উদাহরণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ফাংশন লিখতে হয়। তো সর্বপ্রথম এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, ফাংশন এই কিওয়ার্ডটা লিখতে হবে। তারপরে আমাদেরকে যেটি করতে হবে, যে কোনো একটি নাম দিতে হবে। এই নামগুলো অবশ্যই যেন রিজার্ভড কিওয়ার্ড না হয়। জাভাস্ক্রিপ্টে কিছু রিজার্ভড কিওয়ার্ড রয়েছে। এই রিজার্ভড কিওয়ার্ডগুলোকে আপনি ভেরিয়েবল হিসেবে নিতে পারবেন না, আবার ফাংশন হিসেবেও নিতে পারবেন না। এটা মাথায় রাখবেন। আপনি গুগল করে জাভাস্ক্রিপ্টে কতগুলো রিজার্ভড কিওয়ার্ড রয়েছে এবং কি কি রয়েছে এইগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা এখানে একটি নাম দিব, সোহেল। আমি এই নামটাই দিলাম, আমার নামটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা যেটি করব, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে যেটি করব কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে আমাদের স্টেটমেন্টগুলোকে লিখতে হবে। আমরা জাস্ট এখানে হালকা কিছু স্টেটমেন্ট দিব। জাস্ট console.log এটা লিখব, console.log। এরপরে আমরা যেটি করব, দিস ইজ ফাংশন। আমরা console.log এ জাস্ট এই লেখাটা লিখে দিলাম। তো এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখি কি ঘটে। ব্রাউজারটাকে রিফ্রেশ করলাম, কনসোলে গেলাম, দেখুন কোনো কিছুই আসছে না। আমরা এখানে কি করেছি, ফাংশনটাকে লিখেছি কিন্তু আমরা ফাংশনটাকে কল করি নাই।
আমরা জাস্ট লিখেছি এখানে দেখুন ফাংশন সোহেল, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা console.log দিস ইজ ফাংশন এটা আমরা লিখেছি। তো ফাংশনকে এভাবে লিখলেই হবে না, ফাংশনকে যদি আমরা আউটপুটে দেখতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে ফাংশনটাকে কল করতে হবে। আমরা কি নামে ফাংশন নিয়েছি? সোহেল, এই নামে ফাংশন নিয়েছি, তাই আমাদেরকে যেটি করতে হবে সোহেল এটা লিখতে হবে, তারপরে যেটি করতে হবে এটাকে কল করতে হবে। এই যে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় কল করা। তো এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখি কি ঘটে। দেখুন দিস ইজ ফাংশন, এই লেখাটা এখানে শো করছে। তো এই তো গেল ফাংশন লেখার পদ্ধতি। আরো একটা পদ্ধতিতে ফাংশন লেখা যায়। আমরা ইতিপূর্বেই বলেছি আপনি ফাংশনকে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারেন। তো আমরা এখন যেটি করব var func এই নামে আমরা একটি ভেরিয়েবল নিলাম। এরপরে আমরা যেটি করব ফাংশন লিখব, ফাংশন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট। এর মধ্যে আমরা কনসোল করব console.log। আমরা কিছু টেক্সট লিখে দিব, দিস ইজ সেকেন্ড ফাংশন, দিস ইজ সেকেন্ড ফাংশন, এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, দিস ইজ ফার্স্ট ফাংশন। তো এই ফাংশনটাকেও আমাদেরকে কল করতে হবে, আমাদেরকে নামটা বলতে হবে, তারপরে কল করতে হবে। এখানে আমরা var func এই নামে ভেরিয়েবল নিয়েছি, তাই আমাদেরকে যেটি করতে হবে এই যে func এটাকে কল করতে হবে। যেহেতু এই func এই ভেরিয়েবলের মধ্যে আমরা এই ফাংশনটাকে স্টোর করে রেখেছি, তাই আমাদেরকে যেটি করতে হবে func, তারপরে আমাদেরকে যেটি করতে হবে এই ফাংশনটাকে কল করতে হবে। এই ফাংশনটাকে আমরা কল করলাম। এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন দিস ইজ সেকেন্ড ফাংশন, এটাও শো করছে। তো এইভাবে মূলত ফাংশন লিখতে হয়। আপনি চাইলে ফাংশন তারপরে একটা নেম বলে দিবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনারা যেটি করবেন আপনাদের যখন যেই বিষয়টি লাগবে সেই স্টেটমেন্টটা এর মধ্যে দিয়ে দিবেন। তো এইভাবে ফাংশন লিখতে হয়। তারপরে যেটি করবেন আপনি যেই নামে ফাংশনটা লিখেছেন সেই নামটাকে আপনি কল করে দিবেন, ব্যাস হয়ে যাবে। সেকেন্ডে এইভাবেও ফাংশন নেওয়া যায়, var func, তারপরে ফাংশন, তারপরে সেম ভাবে আমরা এই যে প্রথমে যে ফাংশনটা নিয়েছি একই পদ্ধতি। আমরা জাস্ট সেকেন্ডে যেটি করেছি একটি ভেরিয়েবলের মধ্যে ফাংশনটাকে স্টোর করে রেখেছি। দেখুন var func এই নামে আমরা একটি ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলের মধ্যে আমরা এই ফাংশনটাকে স্টোর করে রেখেছি। তারপরে আমরা যেটি করেছি ফাংশনটাকে কল করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো জাভাস্ক্রিপ্টে ফাংশন খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আজকে আমরা ধারণা দিলাম ফাংশন কি এবং কিভাবে ফাংশন লিখতে হয় এবং কি কাজে ফাংশন ইউজ করতে হয়। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।